একটা অভিযোগ আসতো যে সে জঙ্গি। এর বেলা হচ্ছে আচ্ছা। কোনো অভিযোগ ছিল না। তার ছেলে হচ্ছে 1 টাকার পয়সা নিয়ে ঘুরতো, আমার বাবাকে হচ্ছে কিভাবে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনাগুলো আসলে প্যাথেটিক আসলে। মানে গুম অবস্থায় ছিল। প্রপারলি কেউ তো বলতেছিল না যে এটা আসলে জেলের মধ্যে ছিল বা গ্রেফতার করছে না। মানে নিখোঁজ। মেডিকেলের সিনিয়র জুনিয়র টিচার সবাই উদ্বিগ্ন যে ছেলেটা গেল কই, মারা গেল না বেঁচে থাকলো না কি হলো, কেউ কিছু জানে না। জি। এই সময় হচ্ছে ডিবির লোকজন এসে আমাদের হচ্ছে পুলিশ হেফাজতে নিয়ে গেল মানে আর কি। আপনাদেরকে তো আমি বলবো এখানে হচ্ছে এই সময়টা আমার ব্যাপক পরিবর্তন হয়েছে। আসসালামু আলাইকুম। জীবনের পথ চলায় কখনো কখনো আমরা হারিয়ে ফেলি আমাদের আসল পরিচয়, ভুলে যাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। কিন্তু হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকা আকুতি কখনোই মরে না। সে আকুতি হলো সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার আকুতি। দিনে ফেরার গল্প হলো সেসব মানুষের গল্প যারা জীবনের পথ চলায় হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছেন সত্যিকার ঠিকানায়। যাদের হৃদয়ে জ্বলে উঠেছে ইমানি প্রদীপ এবং যারা ফিরে এসেছেন আলোর পথে। এটি শুধু একটি গল্প নয়, এটি হলো একটি আত্মার যাত্রা। গল্পের প্রতিটি পদক্ষেপে থাকছে শিক্ষা এবং অনুপ্রেরণা এবং প্রতিটি মুহূর্তে থাকছে আল্লাহর রহমতের ছায়া। স্বাগতম জানাচ্ছি আজকের দিনে ফেরা গল্প পর্ব নাম্বার 1-এ। আমি আপনাদের সঙ্গে আছি রুম্মান শাহরিয়ার এবং আমার সঙ্গে আছেন আহসানুজ্জামান হিমেল ভাই। তো ভাইকে আমি বলবো ভাইয়ের পরিচয়টা যদি আপনাদের সবার সামনে দিতেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসানুজ্জামান, খুলনা মেডিকেল থেকে পড়াশোনা শেষ করেছি। আমার ডিসেম্বর মাসে ইন্টার্নি শেষ হয়েছে। আমি হচ্ছে বাসা রংপুরে, বদরগঞ্জ। আর এখানে হচ্ছে শাহবাগে আছে। ভাই যদি আপনার দিনে ফেরার গল্পের সূচনা থেকে আপনার গল্প শুরু করতেন। দিনের ফেরার গল্প বলার ক্ষেত্রে প্রথমে আমাকে হচ্ছে কোরআন থেকে একটা আয়াত পড়তে মন চাচ্ছে, যেহেতু এই আয়াতটা খুব বেশি অনুপ্রেরণাদায়ক। এটা বলে আমি আমার কথা শুরু করতেছি। জি অবশ্যই ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাকে হৃদায়াত দানের ইচ্ছা করেন তার জন্য তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে সুবহান। পথভ্রষ্ট করার ইচ্ছা করেন তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন, যেমন আকাশে ওঠা দুঃসাধ্য বা কষ্টকর। তো এখানে আল্লাহ তাআলাই যাকে হেদায়েত দেন তার জন্য হেদায়েতের পথে আসা খুবই সহজ। আর যদি কারো নাফরমানির কারণে বা হচ্ছে তার নিজের অহংকার বা অহংকার ব্যতীত কোনো কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলার কাছে তাকে হেদায়েত দেওয়া অপছন্দনীয় হয়, তার জন্য হেদায়েতের পথে আসাটা আসলে কষ্টের হয়। তো আমার হচ্ছে প্রথম থেকে যদি বলি, আমার তো হচ্ছে মুসলমান পরিবারে জন্ম, এই জন্য আমার জন্য দিনের পরিবেশে আসাটা খুব বেশি কঠিন ছিল না। এর মধ্যেও দেখা যায় যে অ্যাকচুয়াল দিনটা থেকে আমি কিছুটা হলেও দূরে ছিলাম, ফিল করি এখনকার আমি যতটুকু চেষ্টা করতেছি। হয়তো বা ছোটবেলার মতোই যদি চলতাম এখনো আমার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হতো। আমি হচ্ছে বাহ্যিক শুরুতে মুসলমান থাকতাম, কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমাকে যেরকম পাওয়ার কথা এরকম আহ, হয়তো না আর কি। যাই হোক, আমার হচ্ছে প্রথম দিকের ঘটনা বলে আমি শুরুর দিকে কিরকম ছিল। আমি হচ্ছে গতানুগতিক অন্যান্য পরিবারে যেরকম হয় ওরকমই ছিলাম। তো দেখা যেত প্রতি সপ্তাহে জুম্মার নামাজ, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ইসলামিক কর্মকাণ্ড ছিল। কাজিনদের সাথে যেতাম, আসতাম, ভালো লাগতো। বছরে 2 ঈদ, ঈদের মধ্যে হচ্ছে রমজান মাসে রোজা রাখলে রাখলাম, না রাখলে নাই। বাবা মা তো হচ্ছে সচরাচর ছোটবেলায় রোজা রাখার ক্ষেত্রে ছোটদের অনুৎসাহিত করতো। আহ, এটা আমার মধ্যেও ছিল। বাদ বাকি পরবর্তী যখন আসছি তখন তো রোজা রাখার বিষয়টা চলে আসছে। এক সময় যখন হচ্ছে বুঝ আসলো, হাই স্কুল লেভেলে আসলাম, প্রথম পর্যায়ে বাবা মার অহিংসার সাথে শুরু করলাম। তার দেখা গেছে যে কয়েক বছর যাওয়ার পরে এটা হ্যাবিচুয়েট হয়ে গেল, তখন হচ্ছে আর আপত্তি আসলো না। এরপরে হচ্ছে কোরবানিটা অনেক বেশি এনজয় করতাম, কারণ হচ্ছে গরু জবাই, তারপর হচ্ছে গোস্ত নিয়ে হচ্ছে যে একটা অন্যরকম আনন্দ সবার মধ্যে কাজ করে, এটা ছিল। এরপর হচ্ছে অন্য যে কার্যক্রম গুলা হচ্ছে যে আমাদের পরিবারে যেতে হয়, একটা বাচ্চা জন্মগ্রহণ করে যার আকিকার বিষয়টা থাকে, তারপর হচ্ছে মুসলমানের বা খতনার বিষয়টা থাকে। এসব বিষয়গুলো হচ্ছে অন্যরকম একটা আনন্দদায়ক ছিল। আহ, এরপর হচ্ছে কেউ যখন মারা যেত তার হচ্ছে মারা মারা যাওয়ার ক্ষেত্রে যে কর্মকাণ্ড গুলো হয়, তার যেটাকে হচ্ছে আমরা চল্লিশা বলে থাকি আর কি। চল্লিশ প্রত্যেকটা দিন, কর্মকাণ্ড আমি হ্যাঁ। সামনে নিয়ে আসি, তাহলে হচ্ছে বিষয়টা আরো সহজ হবে। আচ্ছা জি। তো একজন মারা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে অবাক কাজ করতে হচ্ছে, গতানুগতিক হচ্ছে মাইকিং করতো, মাইকিং করে সবাই জানাই দিলাম দিয়ে। তখন তার ফোন ছিল না, ফোন তো আরো পরে আসতো। খবর পেলে হচ্ছে এই ঢাকা থেকে বা হচ্ছে চিটাং বা কুমিল্লা থেকে লোকজন আসবে, তারপর হচ্ছে তার দাফন কাফন হবে, এই জন্য ওয়েট করতো। এরপর হচ্ছে আহ, সবাইকে ডেকে কোরআন তেলাওয়াত করা বা হচ্ছে হাফেজ ডেকে নিয়ে আসা,
সবচেয়ে বড় একটা ওই সময় যে দিনই কর্মকাণ্ড মনে হইতো যে হচ্ছে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা মিলে হচ্ছে কোরআন শরীফ খতম করাই লাগবে। এই এখনো মারা গেছে, এখন হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে, সবাই মিলে কোরআন খতম করতে হবে, এরকম একটা ইয়ে ছিল। এরপর হচ্ছে কালেমার যে এত শত বা এত লক্ষ পাঠ করতে হবে, এই বিষয়টা অনেক মানে মজার ছিল আর কি। বাদ বাকি প্র্যাকটিক্যালের সাথে একটু যদিও এর মধ্যে একটা কি বলবো মতপার্থক্যের বিষয় আছে, তো এগুলো আমি ফিল করতাম। এরপরে হচ্ছে আরো তো আছে যে 3 দিন পর গিয়ে অনুষ্ঠান করা, তুমি যেটা বললা যে চল্লিশা, চল্লিশে। চল্লিশা তো অনেক ঘটা করে পালন করা হয়। যে দেখা গেছে আমার হচ্ছে নানার বাসায়, নানার হচ্ছে প্রতিবেশীদের মধ্য থেকেও কেউ মারা গেছে, এই এই যে চল্লিশের আয়োজন আমাকে যাতে হচ্ছে একটু বাধ্যতামূলক টাইপের ছিল আর কি। অবশ্য সে সময় মজা লাগতো যে যাচ্ছি প্রোগ্রাম, মানে তখনকার সময়টা ছিল দিন মানে একটা আনন্দ টাইপের, যে জাস্ট করতে হয় তাই করতেছে রেওয়াজ টাইপের। হুম। যে কালচারাল অন্যান্য প্রোগ্রামের কারণে না, যখন আমাদের সমাজে যেমন পয়লা বৈশাখ বা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর যেমন পালন করি, এরকম টাইপের একটা ছিল যে দিনের কর্মকাণ্ড পালন করতে হয় তাই করতেছি। তারপর আসলে যখন আমি দিনের বুঝ পাইলাম যে আসলে এটা তো দিন না, যে আল্লাহ তাআলা, আগে তো মানতাম যে ইসলাম মানে শান্তি, এতটুকুই সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন পরিপূর্ণভাবে অনুধাবন করলাম যে ইসলাম হলো ভাই আত্মসম্পর্ক, এই আত্মসমর্পণ। জি এই পরিপূর্ণভাবে কিভাবে আসলেন ভাই, যে কোথা থেকে মোটিভ হইলেন, বা কারো মাধ্যমে অথবা বই পুস্তক পড়ে? এখানে হচ্ছে আসলে স্পেসিফিক ভাবে যদি বলতে চাই কোন ফ্যাক্টর আমাকে হচ্ছে মোটিভেশন দিচ্ছে, এটা বলাটা টাফ, কারণ হচ্ছে একাধিক ফ্যাক্টর আমার ক্ষেত্রে কাজ করছে। তো আমি যদি হচ্ছে প্রথম থেকে বলতে যাই, আল্লাহ তালা একটা হচ্ছে ইশারা ছিল, যে দেখা গেছে যে আল্লাহ তাল্লাহ যখন আমি কোনো কাজ হাতে নিচ্ছি, আল্লাহ তালা হচ্ছে আমাকে ওই কাজটাকে সহজ করে দিছে। এ থেকে মনে হচ্ছে যে না, আমি তো চাইলে হচ্ছে আল্লাহ তালাকে, আল্লাহ তালা আমাকে দান করতেছে, আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যে একটা, এটার মধ্যে মনের মধ্যে ছিল। এর সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে দেখা গেল যে আমি হচ্ছে মেডিকেল চান্স পেলাম, আল্লাহ তালা দিল। এরপরে হচ্ছে তাবলিগের ভাইদের সাথে পরিবেশে থাকলাম। তাবলিগের ভাইরা হচ্ছে আমাকে খুব বেশি সুন্নতে ইহতেমাম করার জন্য বলতো। হ্যাঁ, তাদের সাথে থাকার কারণে দেখা যেত যে আমাদের অন্যান্য যা বন্ধু বা সিনিয়র, তাদের সাথে একটা পার্থক্য হয়ে গেল, যে আমি হচ্ছে সুন্নতের উপর চলতেছি, আমি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতেছি। অনেক মানে কি বলবো, যে অন্যান্যদের সাথে গতানুগতিকের সাথে একটা ডিফারেন্স হয়ে গেল, মানে দিনে একটা অংশের একটা সোয়াব পেয়ে গেলাম এখানে। এরপর হচ্ছে ভাইরা বলতো যে হচ্ছে আমরা যে তাবলিগের কাজগুলো করি, এগুলো আসলে মানুষের মধ্যে দিন মানে আগ্রহ তৈরি করে, এই আগ্রহ তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য। তখন থেকে আমার মনের মধ্যে একটা আগ্রহ আমি ফিল করতে থাকলাম, কিন্তু এটা পরিপূর্ণ ছিল না, এর মধ্যে কিছু গ্যাপ বা লেকিংস ফিল করতাম। এরপর হচ্ছে যখন করোনা আসলো, তখন একটা কি বলবো ব্যাপক পরিবর্তন, তো আমি বলবো এখানে হচ্ছে এই সময়টা আমার ব্যাপক পরিবর্তন হয়েছে। করোনা প্যান্ডামিকের সময়। হ্যাঁ, করোনার সময় হচ্ছে যখন আমি হচ্ছে বাসায় চলে আসলাম, এই সময় আমাদের অনলাইনে ক্লাস হইতো, বাসা থেকে ক্লাস করতাম। বাসা হচ্ছে গ্রামে ছিল, তো দেখা যায় যে অনেক সময় নেটে প্রবলেম হইতো। তো রংপুর মেডিকেলে হচ্ছে এক সিনিয়র ভাই ছিল, আহ, ভাই তখন পঞ্চম বর্ষে পড়ে, আমি তখন তৃতীয় বর্ষে। এরপর হচ্ছে আমাদের ক্লাসের শুরুতে যে আইটেম পরীক্ষা যেটা আমরা বলি, যে 10 মার্কের ভাইবা পরীক্ষা প্রায় প্রতিদিনই থাকে, একাধিক থাকে। তো এই পরীক্ষাগুলো হচ্ছে দিতে গেলে একটু ভালো নেট কানেকশনের প্রয়োজন হয়, অনেক সময় গ্রাম থেকে দিতাম, শহরে ভাইয়ের ওখানে মাঝে মাঝে যাইতাম। তো ভাইয়ের কাছে যার একটা উদ্দেশ্য ছিল যে ভাই তো হচ্ছে ভাইয়া তাবলিগ করতো, বাদ বাকি ভাই একটু এলিমের চর্চা বেশি করতো। আচ্ছা। তো ভাই হচ্ছে দিনে কিছু কথাবার্তা বলতেন, কোরআন হাদিসের কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে উনি আমাকে হচ্ছে কোরআন বা কোরআন হচ্ছে সারাংশ বা হচ্ছে শিক্ষা এগুলো বলার চেষ্টা করতেন, আমার খুব ভালো লাগতো। তো ওই কোরআনের সাথে এলমের সাথে যে একটা গভীর সম্পর্ক, এটা ভাইয়ের কাছ থেকেই শেখা। ভাই অনেক হচ্ছে আহ, বই কিনছিলেন, দিনী কিতাব, এগুলো থেকে আমার মোটিভেশন আছে যে না, আসলে মেডিকেলে শুধু মেডিকেল পড়াশোনাই করা যায়, এর বাইরে কিছু করা যায় না, এই ধারণাটা ভুল। হুম। যে আসলে দিনী কিতাবাদি যে পড়ার একটা সুযোগ আছে, এটা ভাইকে দেখে আমি আসলে ফিল করতে পারছি। ইভেন হচ্ছে ভাইকে হচ্ছে এত ব্যস্ততার মধ্যে ইন্টার্ন পিরিয়ডে তো আসলে শেষ বেলার সময় থাকে না, নামাজ অনেক সময় দেখা যায় জামাত ছুটে যায়, একা একা পড়ে নিতে হয়, এই অবস্থা। এই অবস্থা দেখে যে ভাই হচ্ছে চেষ্টা করতো যে সিরাতের যে কিতাবগুলা, বড় বড় কিতাব শেষ করার জন্য, ভাইকে দেখে মোটিভেটেড হয়েছিলাম। এরপর হচ্ছে আমি দিনী কিতাবের মধ্যে আরিফুল ভেদ, যে তুমি ফিরবে বলে, তারপর হচ্ছে আরো ছিল জীবন জীবন, যেখানে যেমন আহ নবী জীবনের গল্প, এগুলো দিয়ে আমার হচ্ছে পড়াশোনা আসলে শুরু। প্রথম আমি পিডিএফ দিয়ে পড়ছিলাম যে আচ্ছা। তুমি ফিরবে বলে। বইটা ছিল হচ্ছে তুমি ফিরবে বলে না, বইটা ছিল হচ্ছে বেলা বেলা ফুরাবার ফুরাবার আগে। আগে। আরিফাজাদ ভাইয়ের বইটা ছিল বেলা ফুরাবার আগে, এটা আমি হচ্ছে আগে মানে ফোনে পড়লাম। ওইটা হচ্ছে একটা অ্যাপস, অ্যাপস হচ্ছে সবার জন্য উন্মুক্ত ছিল, এটা যখন পরে শেষ করলাম, তখন তো মনে হলো যে আসলে বইয়ের তো একটা কপিরাইট আছে, আমি তো কিনে ফেলি। হয়তো বা শেষ করেছি, কিন্তু হচ্ছে কপিরাইটের কারণে কিনে ফেললাম। এরপর হচ্ছে ধীরে ধীরে অন্যান্য কিতাব শেষ করলাম, মোটামুটি করোনার সময় অনেক বই পড়ছিলাম। এটা একটা আমার জন্য অনেক বড় চেঞ্জের কারণ হয়েছে। এরপর হচ্ছে করোনার সময় আমার সেই ভাই, মেডিকেলের ভাই, ওনার হচ্ছে করোনা তো লম্বা সময় ছিল, আমি তখন হচ্ছে থার্ড ইয়ার শেষে ফোর্থ ইয়ারে উঠলাম। ভাই হচ্ছে ইন্টার্নশিপে চলে গেলেন, ইন্টার্নশিপের ভাইয়ের শুরুতে আর হচ্ছে আমি ফোর্থ ইয়ারে, আমরা হচ্ছে যৌথভাবে একটা ফিক অফ মেডিসিন কোর্সে ভর্তি হইলাম অনলাইনে। এটা হচ্ছে চিটাগাং মেডিকেল একজন ডাক্তার ভাই, উনি মেডিকেল পড়াশোনা করা শেষ করার পরে হাটহাজারি
যে মাদ্রাসা আছে ওইখান থেকে উনি হচ্ছে আরবিতে পড়াশোনা করছেন। কোর্স কমপ্লিট করার পরে উনি এখন হচ্ছে জেনারেল শিক্ষিত নিয়ে অনেক হচ্ছে প্রোগ্রাম রাখেন। তো উনি এই কোর্সটা যখন সবার জন্য ওপেন করে দিলেন যে মেডিকেলে যারা আছে শিক্ষক মেডিকেলটা শিখো, উনি অনেক বেশি ইফোর্ট দিচ্ছিলেন। তো 3 বছরের কোর্স প্রায় 1.5 বছর মতো করার পরে যখন করোনা অফ হলো, উনি দেখা গেলো যে তখন কাজকর্ম গোঠায় নিল, ওনার ব্যস্ততা চলে আসলো, আমাদের ব্যস্ততা চলে আসলো। তো ওই সময় করোনার সময় আরেকটা কোর্সে ভর্তি হয়েছিলাম, আইওএম এর একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। যে এটা 3 বছর মেয়াদী কোর্স ছিল, যে বেসিক যে ইলম যেটা আমরা ফরজ আইন ইলম বলি এটা আর কি। যে ফিক ছিল, তারপর হচ্ছে সিরা ছিল, আকিদা ছিল, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে হচ্ছে শিক্ষা দেওয়া হতো, তাজবিদ। তো এরপর হচ্ছে করোনা যখন শেষ হলো, আমি যখন আমার হচ্ছে ক্যাম্পাসে ফিরে গেলাম, তখন দেখা গেল আমার হচ্ছে অনলাইন কার্যক্রম ধীরে ধীরে হচ্ছে সীমিত হয়ে আসলো। ওই কোর্স তো হচ্ছে বন্ধ হয়ে গেল। মানে কোর্সটা ভাই কতদিনের ছিল? 3 বছরের কোর্স ছিল, আপনার প্রায় 1.5 2 বছরের মধ্যে গেছে। আর অল্প কিছু ইয়ে ছিল, উনি আর কন্টিনিউ করতে পারলেন না। তা শেষ সময় ছিল যে আইওএম, কিন্তু দেখা গেছে যে আমার ফোর্থ ইয়ারের পড়াশোনা এত চাপ বেড়ে গেল, আমি আর হচ্ছে ওদের ক্লাস কন্টিনিউ করতে পারতেছি না। সপ্তাহে হচ্ছে 3টা 4টা করে ক্লাস থাকতো। আসলে সপ্তাহে 3 4 দিন দিলে মেডিকেল খুব টাফ হয়ে যায়, এই জন্য এটা বাদ পড়ে গেল। এরপরে বিকল্প খুঁজতে লাগলাম, বিকল্প হিসেবে হচ্ছে কয়েকজন আলেম আমাদের সাথে সম্পর্ক গড়ে উঠলো। তাদের কাছ থেকে হচ্ছে কিছু মাসলা মাসাইল বা হচ্ছে কিছু কিতাবে দিয়ে হচ্ছে ইলম তাদের কাছ থেকে শিখলাম। এরপর ধীরে ধীরে হচ্ছে আরেকটা জিনিস সামনে চলে আসলো আলেম ওলামাদের কাছ থেকে, যে আত্মশুদ্ধির বিষয়টা বিষয়টা একটু ক্লিয়ার করি। যে আমাদের তো হচ্ছে মানুষের 2টা অংশ, একটা হচ্ছে আত্মা বা রূহ, আর একটা হচ্ছে শরীর, বাহ্যিক কাঠামো। তো আমাদের এই বাহ্যিক কাঠামোটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। আমরা যে খাবার দাবার খাই সবগুলো কিন্তু মাটি থেকে আসে, ডাইরেক্টলি অথবা ইনডিরেক্টলি। যে শাকসবজি বা হচ্ছে শস্য দানা এগুলো হচ্ছে, এবং পশু পাখি আলটিমেটলি তারা তো হচ্ছে ওই মাটি থেকে যেগুলো আছে এগুলো দেখেই তারা তাদের দেহ করে তৈরি। আলটিমেটলি মাটি থেকে যে খাবারটা এটা আমাদের বডির জন্য উপযোগী। আর আমাদের আত্মার যে খাবার, আত্মার খাবার হলো যে আল্লাহ, আমরা যে আল্লাহ তাআলার, আর আত্মা তো হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। তাহলে আল্লাহ তাআলা থেকে যে যেটা খাবার পাঠানো হয়েছে এটাই তো হচ্ছে আত্মার খাবার। তো এই আল্লাহ তাআলা ইবাদত করবো বা হচ্ছে জিকির, এই বিষয়গুলো হচ্ছে আত্মার খাবারের সাথে সম্পর্ক যুক্ত। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা শরীর যেরকম অসুস্থ হয়ে যায়, আপনার তেমন আত্মা অসুস্থ হয়ে যায়। তো আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায়, আমাদের কারো জ্বর আসে বা হচ্ছে ক্যান্সার হয় বা কোনো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা বাকিরা সব সমবেদনা করি, ইসে ছেলেটা অসুস্থ বা হচ্ছে লোকটা অসুস্থ, দুঃখ প্রকাশ করে। কিন্তু যখন আত্মা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু কেউ দুঃখ প্রকাশ করে না, উল্টো তাকে হচ্ছে ঘৃণা করে, তার বিরুদ্ধে হচ্ছে অভিযোগ নিয়ে আসে। কেউ কেউ বলে না যে সে হচ্ছে রাগী, আহারে সে রাগী, কেউ বলে না, সে বলে না আহারে সে অহংকারী, আহারে সে হিংসুক, এগুলো কেউ বলে না, উল্টো তাকে হচ্ছে ব্লেম করে। তো এই আমাদের শরীরে অসুস্থ হলে এই জন্য কিন্তু আমরা সিম্পেথি পাই, কিন্তু আত্মার জন্য কেউ সিম্পেথি দেখে না, উল্টো হচ্ছে তাকে হচ্ছে ঘৃণা করে। তো এই আত্মার যত্নটা কিন্তু শরীরের যত্ন থেকে বেশি নেওয়া দরকার। তো এই ফিলিংসটা আসলে আসলে তো আমার হচ্ছে অনেক বেধি আছে, এই বেধিগুলো আসলে পরিচর্যা দরকার। তখন এই বিষয়টা সিনসিয়ার হলাম যে না, আমি তো ঠিকই আমল করতেছি, আমি হচ্ছে নামাজ পড়তেছি, জিকির করতেছি, আমি তেলাওয়াত করতেছি, দাওয়াতের কাজ করতেছি, কিন্তু হচ্ছে অন্য সম্পর্কে একটা খারাপ ধারণা, আলেম ওলামাদের সম্পর্কে খারাপ ধারণা, দিনী ভাইদের সম্পর্কে খারাপ ধারণা, বা হচ্ছে অনেক হিংসা করা, বা কারো গীবত করা, এই বিষয়গুলো আমার আসতেছে, নজরের হেফাজত না করা, এগুলো থেকে বাঁচার জন্য আত্মশুদ্ধির বিষয়গুলো সামনে আসলো। তো এইভাবে আমার হচ্ছে একসময় দেখা গেলো যে ধীরে 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 কয়েকটা ফ্যাক্টরের মাধ্যমে একটা পরিবর্তন আসলো। তো আমি যদি সামারি করি যে ফ্যাক্টরগুলোর মধ্যে হচ্ছে তাবলিগ একটা ফ্যাক্টর ছিল, এরপর হচ্ছে দিনী এলেমের বিষয়টা একটা ছিল, তারপর হচ্ছে বড় ভাইয়ের একটা অনেক গাইডেন্স ছিল। ওই সময়টাতে আসলে আমার জন্য খুব টাফ ছিল, ওই সময় যদি ভাই হেল্প না করতে হয়তো বা আমার ওইখান থেকে দিনের লাইনে বিচ্যুত ঘটার একটা পসিবিলিটি ছিল। এরপর হচ্ছে আলেম ওলামাদের সোহবত ছিল। আসলে সব মিলে আল্লাহ তাআলা যে সহজ কোনো করেছেন, একটা তাই হয়েছে। মাধ্যমে, হ্যাঁ জি, আল্লাহ তাআলা আপনাকে, আপনার ওই ভাইয়ের নামটা কি জানতে পারি ভাই? ভাই হচ্ছে ডাক্তার আসাদুজ্জামান আসাদ ভাই। ভাই এখন কোথায় আছে? ভাই হচ্ছে এখন ঢাকায় কোন মেডিকেলের নাম মনে করতে পারতেছি না, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে উনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতেছেন। মানে ভাই আমরা যেটা ভাই দেখতেছি যে আল্লাহ তাআলা কারো না কারোর মাধ্যমে আমাদেরকে দিনের পথে ফিরে আনার জন্য বিভিন্ন ধরনের ভাই অপরচুনিটি দিয়ে থাকেন। সেটা হইতে পারে কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন, অথবা কেউ বাইরেরও মানুষ হতে পারে। যেহেতু আপনি বললেন যে তাবলিগের অনেক সাথী ভাইয়েরা আছেন, তারা মনে করেন যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসে, এবং তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে কথা মনে করেন, তারা এমন ভাবে আমাদেরকে আপন করে নেয় যেন মনে করেন কতদিনের সম্পর্ক। তো তারাও আলহামদুলিল্লাহ আমাদের দিনে ফেরার একটা বড় একটা খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য আমরা সবাই দোয়া করব এবং তাদেরকে মেহনতকে জোরালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে ভাই যদি বলতেন যে আমরা শুনেছিলাম যে আপনার একটা দিনাজপুরে একটা ঘটনা রয়েছে ভাই, তো আচ্ছা, এটা যদি একটু আমাদের বিষয়টা কিছু বলতেন। বলি। এটা হচ্ছে আমার করোনার শেষের দিকের ঘটনা। করোনা যখন প্রায় সীমিত হয়ে আসতেছিল, ক্লাস খুলে দেওয়ার কিছুদিন আগে,
আমাদের হচ্ছে ক্লাস শুরুর ডেট পড়ে গেছে, তো এত তারিখে ক্লাস শুরু হবে, তার 1 সপ্তাহ আগে বা 4-5 দিন আগে আমাদের আইওএম যে মাদ্রাসা আমি ভর্তি হয়েছিল 3 বছরের কোর্সে, ওস্তাদরা ঘোষণা করলো আমরা তো হচ্ছে এতদিন হচ্ছে যা শিখলাম, আসলে অমুসলিমদের মধ্যে তো দাওয়াতের কাজ দরকার। আমাদের কোর্সের মধ্যে এটা একটা ছিল, মুসলিমদের দাওয়াতের কাজ করা, তুলনামূলক ধর্মতত্ত্ব যেটা, এটা আমাদের শেখানো হতো যে আসলে যারা অমুসলিম, হিন্দু বা হচ্ছে খ্রিস্টান বা অন্যান্য ধর্ম আছে, তারা আসলে আল্লাহ তাআলাকে স্মরণ না করে, আল্লাহ তাআলাকে স্মরণ না করে যে হচ্ছে বা আল্লাহ তাআলার ইবাদত না করে তারা হচ্ছে আল্লাহ তাআলা ভুলে আছে, তাদেরকে তো দিনের দাওয়াত দেওয়া আমাদের দরকার, দায়িত্ব। অবশ্যই। তো এটা হচ্ছে তারা হচ্ছে কি কি ভুলের মধ্যে আছে এগুলো আমাদের কুরআন শরীফ থেকে, হাদিস থেকে এবং হচ্ছে তাদের ধর্মীয় গ্রন্থ থেকে এগুলো আমাদেরকে হচ্ছে খোলাসা করে দেওয়া হয়েছে যে তারা এই ভুলের মধ্যে আছে, এগুলো তাদের সংশোধন হওয়া উচিত। তো আমাদের হচ্ছে ওস্তাদরা বললেন যে আমরা হচ্ছে জামাতে যাব। সবাই রাজি হইলাম মোটামুটি। এক জামাত যাওয়ার কথা, সেখানে অনেক ছাত্র হওয়ার কারণে 2টা জামাত আসলো, 2টা জামাতে ভাগ হয়ে গেল, জামাত হচ্ছে 2 জায়গায় রোক হলো। আমরা গেলাম। প্রথম দিন হচ্ছে আমাদের রোকে আমরা, মানে দুইটা মসজিদে ছিলেন আপনারা? হ্যাঁ 2টা আলাদা আলাদা মসজিদ আমাদের হচ্ছে আহ, জামাতে দুইটা দাওয়াতের জামাত। জন্য পাঠালো, 2টা জামাতে গেলাম। এরপর হচ্ছে আমরা গতানুগতিক যে আমাদের দাওয়াতি কার্যক্রম তাবলিগে যা করে মোটামুটি সেম, শুধু একটাই পার্থক্য যে তাবলিগে শুধু হচ্ছে আমলমুখী হওয়ার জন্য বলতো, আমাদের এখানে দাওয়াতের মধ্যে একটা ছিল যারা অমুসলিম তাদেরকে হচ্ছে আল্লাহমুখী হওয়া। কারণ তাবলিগে তো শুধু মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হয়, এখানে অমুসলিমরাই টার্গেট, যে আসলে তারা তো হচ্ছে আল্লাহ থেকে দূরে আছে, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক হয়ে যায়। তো কয়েকজন অমুসলিম ভাইদের সাথে কথা বলে মোটামুটি ভালো রেসপন্স পাইছিলাম। তারা হচ্ছে হয়তোবা সাথে সাথে ইসলাম গ্রহণ করেনি, বাদ বাকি তাদেরকে দাওয়াত দেওয়াতে তারা খুশি হয়েছে যে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে আল্লাহ। বলতেছে, আমাদেরকে কাছে টেনে নিচ্ছে। একজন মুসলমান একজন অমুসলমান, এদের মধ্যে একটা পার্থক্য থাকে ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে। এই ডিস্টেন্সটা যখন আমরা হচ্ছে ভেঙে ভেঙে ফেলতেছে। গিয়ে হচ্ছে তাদের কাছে যাচ্ছে, তারা আসলে আমাদেরকে আরো আপন করে নিচ্ছে। তো দাওয়াতের দ্বারা যে মানুষের হচ্ছে একটা সম্পর্ক তৈরি হয়, বন্ডিংস তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, সেটা সেখান থেকে ফিল করছি। এরপর হচ্ছে আমাদের একদিন যাওয়ার পরে হচ্ছে আহ, আমরা ধারণা করতেছি এটা হচ্ছে কোনো অথরিটি হতে পারে, আহ, যারা হচ্ছে খ্রিস্টান মিশনারি আছে তাদের থেকে এটা হয়তো করা হয়েছে, অথবা পলিটিক্যালি করা হয়েছে। এটা হচ্ছে যখন হচ্ছে প্রশাসন লেভেলে ইনফরমেশন গেল যে আমরা এখানে আছি, তখন আমাদেরকে একটা হচ্ছে তারা হচ্ছে সন্দেহ করে আমাদেরকে হচ্ছে সবাইকে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল। আমরা হচ্ছে দিনের কার্যক্রম সকাল সন্ধ্যা রাত মানে সব শেষে এটা। রাতে ঘুমাই গেছিলাম। জি। এই সময় হচ্ছে ডিবির লোকজন এসে আমাদের হচ্ছে পুলিশ হেফাজতে নিয়ে গেল মানে আর কি। আপনাদেরকে কোন অভিযোগে নিয়ে গেল যদি একটু বলতেন? এই সময়টাতে তো হচ্ছে যেটা হইতো আর কি, গতানুগতিক সবার ক্ষেত্রেই একটা অভিযোগ আসতো যে সে জঙ্গি। এবার হচ্ছে আচ্ছা। কোনো অভিযোগ ছিল না। মানে দাড়ি টুপি। হ্যাঁ, ইভেন আমার হচ্ছে এরকম ঘটনা পাইছিলাম যে খুলনা মেডিকেল থেকে এক ভাই হচ্ছে হারানো গিয়েছিল। ভাই হচ্ছে পুরো 1 বছর হচ্ছে তারা হচ্ছে হেফাজতে রেখেছিল, পুরো 1 বছর পর ছেড়ে দিয়েছিল। এই কোনো মানে কাউকে দাড়ি টুপি দেখে জঙ্গি জঙ্গি সন্দেহ করতো এবং হচ্ছে এটা করতো। যাই হোক, আমাদের হচ্ছে পুলিশ হেফাজতে একদিন থাকার পরে ওই দিন আমাদের অনেক কষ্ট গেছে, সারা রাত জেগে থাকা লাগছিল। এরপর হচ্ছে ফজর নামাজে অনেকের কষ্ট হয়েছে, কোনো কোনো ভাই হচ্ছে দেখা গেছে নামাজ কাজা হয়ে গেছে। তারা আমাদের আটকে রাখছে এবং হচ্ছে নামাজের সুযোগটা যত দিচ্ছিল না। একটু হচ্ছে মোটামুটি 15-20 জন ছিলাম, এর মধ্যে হচ্ছে একটু একটু করে হচ্ছে স্পেস করে 1-2 জন করে নামাজ পড়ে নিচ্ছিলাম। অনেকের কাজাও হয়ে গেছে। এরপর হচ্ছে দেখা গেছিল ওই দিন জুম্মার দিন জুম্মার নামাজ আমরা পড়তে পারি নাই। আমাদের হচ্ছে তারা খাবার দিছে, দুপুরে রাতের খাবার দিছে, আসলে ওই অবস্থা তার খাবার পেটের মধ্যে চায় না। আমাদের হচ্ছে নিয়ে আসতো, কেন নিয়ে আসতো আমরা জানি না, আমাদের হচ্ছে কি করবে তাও জানি না। একটা উৎকণ্ঠা উদ্বেগ কাজ করতেছে যে আমরা হচ্ছে আসলাম একটা হচ্ছে দিনের দাওয়াতের কাছে, কিন্তু সেখান থেকে আমাদের হচ্ছে নিয়ে হ্যারাসমেন্ট করতেছে। এটা কোনো কথা হইলো? আমাদের কেন নিয়ে এসেছে তা বলুক, বা আমাদের হচ্ছে কি করতে চাচ্ছে এগুলো জানলে আমরা না হচ্ছে একটা আরাম পেতাম যে আমরা তো জানি আমাদের ফিট। কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে উদ্বিগ্নের মধ্যে কাটতেছে। আমাদের সব ইনফরমেশন নিল, বাসায় হচ্ছে খোঁজ খবর নিল, প্রতিষ্ঠানের খোঁজ খবর নিল, শিক্ষা প্রতিষ্ঠান আমরা আসলে যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট কিনা, অথেন্টিক কিনা, বা আমাদের হচ্ছে অন্যান্য বিভিন্ন দিক থেকে হচ্ছে কোনো অভিযোগ আছে কিনা। তারা খোঁজ খবর নিয়ে মোটামুটি হচ্ছে আমাদের অর্ধেকের মতো বা অর্ধেকের একটু কম বেশি হবে ছাত্রদেরকে ছাইড়া দিলে যে তোমরা হচ্ছে এখন নিজ নিজ বাসায় চলে ওখানে যাও। ভাই কতদিনের জন্য রাখা রাখা হয়েছিল? আমরা যারা হচ্ছে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বা যাদেরকে কোনো অভিযোগ চাপিয়েও দেওয়া যায়নি, প্রমাণিত হলে ভুল ভুল হবে, অভিযোগ যাদেরকে চাপানো যায়নি তাদেরকে হচ্ছে একদিন রেখে ছেড়ে দিয়েছে। আর যাদের উপর অভিযোগ চাপানোর সুযোগ ছিল, বিশেষ করে যারা হচ্ছে মাদ্রাসার ওস্তাদ ছিল বা হচ্ছে তাদের হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অন্য ছিল, আওয়ামী লীগ বা অন্য কিছু করতো, এদেরকে হচ্ছে 1 সপ্তাহ খানিক বা আরো বেশি কিছু সময় রাখলো। তাদেরকে এক সময় ছেড়ে দিল, কিন্তু আমাদের যারা হচ্ছে ওস্তাদ ছিল ওস্তাদদের কয়েক মাস রাখছিল। ওখানে জুবাইর ওস্তাদও আমাদের ছিল, মুফতি জুবাইর হ্যাঁ হ্যাঁ, সাহেব। মুফতি জুবাইর ওস্তাদের আন্ডারে যেহেতু কাজ, উনি হচ্ছে আমাদের ওই দিন
রাতে অথবা পরের দিন সকালে আমাদের সাথে দেখা করার কথা। কিন্তু হচ্ছে ওই দিন রাতে যখন আমাদের গ্রেফতার করলো, উনি হচ্ছে ওনাকে বলা হলো যে আমরা এই অবস্থা। উনি তারপরে হচ্ছে আমাদের সাথে আর দেখা করতে আসলেন না। কিন্তু হচ্ছে উনি দেখা করতে না আসলেও যেহেতু আমাদের হচ্ছে ফোন রেকর্ডিং এগুলো হচ্ছে ডিবির আন্ডারে ছিল, ওনার হচ্ছে লোকেশন ট্র্যাক করে ওনাকে হচ্ছে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল আর কি। বললাম যে দীর্ঘদিন উনি ইয়াতে ছিল, জেলের মধ্যে ছিল, মানে গুম অবস্থায় ছিল। প্রপারলি কেউ তো বলতেছিল না যে এটা আসলে জেলের মধ্যে ছিল বা গ্রেফতার করছে না, কেমন কি? আসলে ডিবির বিষয়টা এরকমই। আমরা হচ্ছে আরো অনেক ঘটনা দেখছি, আবু তাহা মোহাম্মদ আদনান ভাই আছে, তারপর আছে মাহমুদুল হাসান গুনবী এবং আরো অন্যান্য যারা আছে, এদেরকে এভাবে একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে এক একজনকে এক এক ভাবে হচ্ছে ইয়ে দিয়ে ছেড়ে দিছে। কেউ বলছে সে হচ্ছে বিভিন্ন রকমের ট্যাক্স। তাদেরকে ছেলেদের ক্ষেত্রে ট্যাগ দেয়নি, তারা নিজ নিজ কাজে গেছে। কেউ হচ্ছে সংসার থেকে দূরে থাকার জন্য আবু তাহাবা, এটা তো সবাই জানি। এটা একটা হাস্যকর ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ, এরকম উদাহরণ তাদেরকে ছেড়ে দিছে। আর হচ্ছে আমার মেডিকেলের ভাইয়ের কথা বললাম, ভাই 1 বছর রাখছিল, চিন্তা করা যায়। সে মানে নিখোঁজ। মেডিকেলের সিনিয়র জুনিয়র টিচার সবাই উদ্বিগ্ন যে ছেলেটা গেল কই, মারা গেল না বেঁচে থাকলো না কি হলো, কেউ কিছু জানে না। আচ্ছা, 1 বছর পর হচ্ছে হঠাৎ করে আসলো, তারপর হচ্ছে পরীক্ষা দিল, পাশ করলো, ইন্টার্নি করলো। ইন্টার্নি হচ্ছে আবার নিজের এলাকায় গিয়ে করছে, আর ফ্যামিলি থেকে রিস্ক নেয়। আর হচ্ছে আমাদের মেডিকেলে ইন্টার্নি করতে দেয়নি। মানে সব ক্ষেত্রে যা হয় এখানেও তা হয়েছে। তাকে হচ্ছে যখন গ্রেপ্তার করা হলো তখন কোনো কিছু নাই। তারপরে হচ্ছে আলটিমেটলি সতর্ক হচ্ছে চেপে থাকে না, তার ফ্যামিলি থেকে সংবাদ সম্মেলন হলো, আরো অনেক কিছু আছে ঘটনা আমরা জানি। তার ছেলে হচ্ছে 1 টাকার পয়সা নিয়ে ঘুরতো, আমার বাবাকে হচ্ছে কিভাবে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনাগুলো আসলে প্যাথেটিক, আসলে প্যাথেটিক। যাক আল্লাহ তাআলা আমাদের সরকার পতন করে মনে হয়েছে যে আসলে যারা আমাদেরকে এভাবে হেনস্থা করছে তাদের উচিত শিক্ষা একটা দিছে। আল্লাহ। আখিরাতে তো আছে, বাদ বাকি দুনিয়াতে একটা দেখাই দিছে যে মুসলিমের কান্না যে আল্লাহ তাআলা দেখেন বা শোনেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি পাইছে। তো এখান থেকে আমাদের পুলিশ হেফাজতে আরো কিছু ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। তো এখানে আহ, তারা ঘটনা প্রসঙ্গে আলিফ আজাদ ভাইয়ের, লেখক আলিফ আজাদ ভাইয়ের ইস্যু নিয়ে আসছে। আমরা নিজেরা কিছু বলিনি, তারা নিজেরাই বলতেছে। তা বলছে যে মানুষ তো আলিফ আজাদ সম্পর্কে বলে সে এত ভালো রাইটার, সে বেস্টসেলার রাইটার, তাহলে তো তাকে অ্যাওয়ার্ড গুলা যে দেওয়া হয় এগুলো নিতে আসে না কেন? আসলে সে আসলে কাল্পনিক একটা জিনিস, তার কোনো অস্তিত্ব নেই, এই জন্য সে হচ্ছে সামনে আসে না। তোমরা হচ্ছে এসব ভুলের মধ্যে আসো। তোমরা হচ্ছে ছেলেপেলে মানুষ, তোমরা হচ্ছে খেলাধুলা করবা, মজা মাস্তি করবা, নাচ গান প্রেম করবা, এসব করবা। তোমাদের এখন হচ্ছে ধর্মক্রম এসব নিয়ে ভাবার কি আছে, এরকম তারা বলা শুরু করলো। কষ্ট এটা পেয়েছিলাম আর ভাই কি। কোনো। তো এসআই লেভেলের যারা আছে তাদের মুখ থেকে এই কথাগুলো আসছে। আচ্ছা, কনস্টেবল তো ওখানে হচ্ছে জাস্ট তারা হ্যান্ড ওভার টাইপের কাজ করতো, এসআইদের জি মুখে ভাই। এগুলো আসে। তারপরে ভাই আরিফ আজাদ আজাদ ভাই সম্পর্কে আর কি বললো ওনাকে? ওনার সম্পর্কে এতটুকুই বলছে যে আসলে উনি হচ্ছে অস্তিত্ব নাই, ও, এতটুকুই বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা লেখকের অস্তিত্ব নাই। আসলে ওই সময়টা আলিবাজাদ ভাইয়ের হচ্ছে লেখা তো খুব হ্যাঁ, জনপ্রিয়তা পাচ্ছিল। জনপ্রিয় ও মানে তখন। ওনাকে হচ্ছে তখন ভাই বেলা ফুরাবার আগে বইটাও তো তখন অনেক ভালোই বেলা বেস্ট ফেরাবার আগে বেস্ট বইটা সেলার ছিল। হচ্ছে হ্যাঁ বেস্ট সেলার ছিল। ওই সময়টাতে হচ্ছে তাদেরকে একটা বই মেলা স্টল দেয় না, তারপরে হচ্ছে স্টল না পেয়ে একটা বই এত এত বিক্রি হইতে বিক্রি, পারে, হ্যাঁ। জনপ্রিয়তা পেতে পারে, তখন তাদের মধ্যে এখন গুজব চলে আসলো। জি ভাই। এটা হচ্ছে মেন বিষয় আর কি। ফ্যামিলির অবস্থা যদি বলতেন যখন আপনি দিনে ফেরা শুরু করলেন। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সব ফ্যামিলি থেকে যেটা হয় আর কি, কেউ যখন দিনের পর আসে প্র্যাকটিসিং মুসলিম হয়, ফ্যামিলি থেকে একটা বাধা বা চাপ আসে, কারণ এগুলোর সাথে তো ফ্যামিলি অভ্যস্ত না। অবস্থা না। সচরাচর আমরা যারা দেখি যে অমুসলিম, তারা আসার পরে এক ধরনের তাদের ফ্যামিলি থেকে বিষয় আসে। আর যারা মুসলিম তাদের ক্ষেত্রে আরেক ধরনের, দুইটাই দুজনের জন্য পরীক্ষা। বাদ বাকি এই পরীক্ষা টিকে থাকতে পারে, এটা হচ্ছে খুব বেশি ধৈর্য, সব ধৈর্য এবং আল্লাহ তাআলার অনুগ্রহের বিষয় আর কি। তো আমার ক্ষেত্রে যেটা দেখছিলাম যে ফ্যামিলিটা হচ্ছে বাধা আসে একটাই কারণ হচ্ছে দিন সম্পর্কে সঠিক না থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। তো দেখা যেত যে দিনী বিষয়গুলোকে তারা হচ্ছে খুব হালকা ভাবে নিত আর কি। হুম। হালকা ভাবে নিত যে নামাজ পড়তে হয়, এটা তো বাসায় পড়লেও পড়লেও পড়া কি আর যায়, না পড়লেও কি। বাসায় পড়লেও পড়া যায়, হুম। মসজিদে যাওয়াই লাগবে এরকম কিছু না, কিছু না। জরুরি কিছু না। এরপরে হচ্ছে ফ্যামিলি আহ, থেকে যতটা হচ্ছে বাধা আসতো তার চেয়ে বেশি আসতো আত্মীয়দের কাছ থেকে। যে আমি হচ্ছে একাতের বাসায় হচ্ছে গেছি, দেখা গেছে যে হচ্ছে সচরাচর হচ্ছে আমরা যখন বুঝাচ্ছি যে টাকনোর উপর কাপড় উঠাইতে হবে, টাকনোর নিচে ডাকলে হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা হচ্ছে হুঁশিয়ারি আসছে। তো তখন থেকে এটা মানার চেষ্টা করতাম। তো ওই আত্মীয় বলতো যে কাপড় চোপড় নাকি হচ্ছে নিচে নামে না দিলে এক সৌন্দর্য আসে না, বা হচ্ছে ভালো দেখে না, এসব বেশি চলে আসে। প্রথম প্রথম ইগনোর করতাম, কখনো নামাইতাম কখনো নামাইতাম না, কানে নিতাম নিতাম না। তো
এরপরে এক পর্যায়ে দেখা গেল আমি তার একটু যখন এস্ট হলাম, আমার হচ্ছে দাড়ি গজানো শুরু করলো, তখন না দাড়ি নিয়ে আপত্তি আসলো, যাতে দাড়ি শেপ না করলে নাকি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না বা হচ্ছে কেমন লাগে। এরকম হচ্ছে পরপর উম, দুই এপিসোডে যখন দুইবার এই ধরনের ঘটনা ঘটছে, আমি হচ্ছে লজ্জা পেয়ে ওনার বাসায় যাওয়া ছেড়ে দিলাম আসলে। আসলে দিনের ক্ষেত্রে আমি কোনো কিছু বরদাস্ত করতে পারতাম না, হুম। যে আমি মানতেছি ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে আমাকে ইনসাল্ট করা হোক বা হচ্ছে দিনকে ছোট করা হোক, এটা আমি নিতে পারতাম না। আমি তখন থেকে এ পর্যন্ত মানে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া ওখানে যাই না আর কি। আর আমি যখন মেডিকেল চান্স পেলাম, হচ্ছে দাঁড়িয়ে বিষয় হচ্ছে আমার আরেকটা হচ্ছে আত্মীয়ের ব্যাপার আছে, যে আব্বুকে হচ্ছে আমাকে দাঁড়িয়ে বিষয় হচ্ছে অনেক কথা শোনাইছে। আব্বু হচ্ছে এই 2 দিন 1 দিন পর পর হচ্ছে এই নিয়ে বলতো, বলতে বলতে দেখা গেছে আমি আমার জায়গায় এসেছি, শেষ মেশে আব্বু সাইডে দিছে, দাঁড়িয়ে কথা বলে সাইডে দিছে। আচ্ছা। দেখ আল্লাহ তালা সহজ করছে ইস্তেকামাতের বিষয়টা, আল্লাহ তালা সহজ না করলে হইতো না। এরপর হচ্ছে মেডিকেলে যখন চান্স পেলাম, তাবলিগের ভাইরা সুন্নতের বিষম্য দেখারা করছে, যে সুন্নত মানার মধ্যে হচ্ছে সফলতা বা হচ্ছে সুন্নত মানার মধ্যে হচ্ছে হেফাজত, এগুলো যখন বলছে, তখন আমি হচ্ছে একটা মেডিকেলে প্রথম থেকে হচ্ছে পাজামা পাঞ্জাবি পরার নিয়ত করছিলাম। মেডিকেলে ভর্তি হয়ে এসে তারপর হচ্ছে 2 সেট এরকম ড্রেস বানাইলাম, একটা জব্বা একটা পাঞ্জাবি যেটা পাজামা। তো এই সময় হচ্ছে আমার হচ্ছে আরেক রিলেটিভ এখানে হচ্ছে বাধা হয়ে দাঁড়াইলো, যে মেডিকেলে পড়লে এসবের প্রয়োজন নাই বা হচ্ছে লাগবে না বা এগুলো যায় না, এরকম একটা কথা বললো। তাদের অনিচ্ছা সত্ত্বেও করলাম, যেহেতু আমি আমি আমার লাইফ স্টাইলের সিদ্ধান্ত নিলাম। হুম। আমার হচ্ছে ফ্যামিলি কি বললো বা হচ্ছে আমার হচ্ছে আত্মীয় কি বললো, এটা তো আসলে ডোন্ট কেয়ার। ফ্যামিলির ক্ষেত্রে হলে আমি হচ্ছে ফ্যামিলিকে বুঝাইতাম, বাদ বাকি তারা যেহেতু বলতেছে তাদেরকে বুঝাইলে বুঝতেছে না, তো বার্গেনিং না করে আমি হচ্ছে অ্যাভয়েড করে গেছি। এরপর দেখা গেছে যে দিন মানার কারণে আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, এ পর্যায়ে গিয়ে তারা আমার উপর অসন্তুষ্ট না, কিন্তু হচ্ছে তারা উল্টো আমার এখন প্রশংসা করে আর কি, যে দিন মানার কারণে। যাই হোক, যে একটা কথা আছে না, যে কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মানুষকে অখুশি করে, ওই লোকগুলো তো একসময় তার উপর খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আর কেউ যদি মানুষকে অসন্তুষ্ট করার জন্য, মানুষকে মারার সন্তুষ্ট পর বা খুশি করার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট অসন্তুষ্ট করে, করে। তাহলে ও একসময় মানুষগুলো তারপর সন্তুষ্ট হয়ে যায়। জি ভাই, এইটাই আমার মধ্যে হচ্ছে খুব বেশি শুধুমাত্র কাজ এটা করতো, সময়ের ডিস্টেন্স। এটা আমার মধ্যে খুব বেশি কাজ করতো। জি ভাই। আর আরেকটা তো হচ্ছে আমরা ওই কোরআন আয়াত জানি, যে আল্লাহ তাআলা সূরা আবাসের মধ্যে শেষের দিকে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে ভাই বোন স্ত্রী পরস্পর থেকে পালায়ন করবে, তো সেই দিন আমার থেকে পালায়ন করবে, সেদিন হিসেব তো আমাকে নিজে দিতে হবে। তো আমার হচ্ছে বাপ মা ভাই আমার যেখানে আপন না, সেখানে হচ্ছে আত্মীয় স্বজন, তারা আমাকে কি হেল্প করবে? ইভেন যারা লিডার নেতা, তাদের আন্ডারে চলার পরেও যখন হচ্ছে মানুষ জাহান্নামে যাবেন, লিডারকে যখন জবাবদিহিতার পর্যায়ে নিয়ে আসা হবে, তখন তো তারা বলে দেবে যে আমাকে তো অনুসরণ করার জন্য আমাকে তোমাদের বাধ্য করি, আমি তো তোমাদের রব নাই। তখন তখন তো মানুষ ধরা খেয়ে যাবে। এই বিষয়গুলো আমার মধ্যে খুব কাজ করতো। আচ্ছা, এগুলাই ছিল। এখন ভাই বর্তমান আপনার কি অবস্থা বা বর্তমান সময় কেমন যাচ্ছে ইমানের হালত? কারণ আমরা জানি যে ইমানের অবস্থা মনে করেন একটু তারতম্য হয় পরিবেশ পরিস্থিতি এবং সময়ের ব্যবধানে। হ্যাঁ, বর্তমান অবস্থা ঠিক আছে বলতেছে, বলার আগে আমি হচ্ছে একটু পূর্বের দিকে ফিরে যাই। দিনে আসার পর থেকে আমার যে সাপোর্টটা যদি বলি, তাহলে আমার হচ্ছে বিষয়টা বোঝা সহজ হবে। আমি যখন দিন মানা শুরু করছি, দেখা গেছে আমার তো পরিবর্তন মোটামুটি মেডিকেল সায়েন্স পর থেকে কাজ চলে আসে, আর ব্যাপক পরিবর্তন হচ্ছে করোনার পর থেকে। তো দেখা গেছে আমি যখন মেডিকেলে পড়াশোনা করছি, শুনতে পোশাকে হচ্ছে ক্লাস করতাম, পরীক্ষাগুলো দিতাম, আমার যে ভাইবা পরীক্ষাগুলো কাছে আমরা আইটেম বলি, এগুলা দিতাম। প্রত্যেকটা পরীক্ষা আমি হচ্ছে গতানুগতিক, আমি হচ্ছে শার্ট প্যান্ট না পরে আমি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে যেতাম। তো আমার টিচার হচ্ছে আমাকে খুব প্রশংসা করতো, আমার অন্য ব্যাচমেট যারা ছিল তাদের কাছে আমার ভালো বলতো, আমাকে আমার মতো হওয়ার জন্য আমার গেট আপ, আমার লেবাস, এগুলো নিয়ে প্রশংসা করতো। এটা আমার খুব ভালো লাগতো। আমি পরীক্ষা দিয়ে চলে আসছি, আমার আরেক বন্ধু বলে যে আমি ম্যাডাম তো হচ্ছে তোমার কথা খুব ভালো বলো, তোমার লেবাসের প্রশংসা করলো, তোমার মতো হওয়ার জন্য বললো। এটা আমাকে খুব মজা দিত। ইভেন থেকে গেছে অমুসলিম টিচার, অমুসলিম পুরুষ টিচার, অমুসলিম মহিলা টিচার, তারা হচ্ছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো, যে মাশাআল্লাহ। হুজুর ছেলেরা অনেক ভালো পড়াশোনা করে, তারা হচ্ছে সব দিক থেকে ভালো। আমার হচ্ছে সাজরে স্যার ছিল, ওই স্যার হচ্ছে অমুসলিম, কিন্তু হচ্ছে আমাকে এত বেশি ভালোবাসতো। ওর ওটিতে হচ্ছে থার্ড ইয়ার প্লেসমেন্ট থাকতো, ক্লাস নিত। এখন ওটিতে হচ্ছে আমাকে ডেকে সামনে নিয়ে গেছে হচ্ছে আমাকে পাশে রেখে বাকিদের সবাই থেকে পড়াচ্ছে। আমাকে জিজ্ঞেস করে আমি ঘুম থেকে কখন উঠলাম, তো বললাম যে আমি হচ্ছে ফজর নামাজের রক্ত উঠছি। তারপর হচ্ছে পাশ থেকে একজন বলে, ও তো উঠে খেয়ে আবার ঘুমাই গেছে। এখন ওই হিন্দু স্যার বলতেছে, ঠিক আছে ঘুমাই যা, কিন্তু ও তো উঠছে, তোরা কি উঠতে পারবি? অনেক বেশি সাপোর্টিং ছিল। এরপর হচ্ছে এমনও ঘটনা ঘটছে, যে আমি হচ্ছে ফিফথ ইয়ারে উঠে তো হচ্ছে পাগড়ি পরা শুরু করলাম। যখন পাগড়ি পরে ক্লাসে যেতাম, তো সার্জারির আমাদের ডিপার্টমেন্ট হেড এটা নোটিস করতেন, আমাকে পাগড়ি হুজুর ডাকতেন আর কি। বাকিদের আলাদা আলাদা নাম দিত, বড় হুজুর, ছোট হুজুর। আমাকে হচ্ছে পাগড়ি হুজুর নাম দিলেন। তো একদিন হচ্ছে প্রথম ওটিতে প্লেসমেন্ট ফিফথ ইয়ারে, ওই দিন হচ্ছে সার্জারিতে গেলাম।
ওটিতে তো হচ্ছে সব ওটি ড্রেস পরে যায়, ওটি ড্রেসের সাথে আসলে পাগড়ি পাগড়ি যায় না এরকম যায় মনে হলো, এই কারণে আমি হচ্ছে ওটি ড্রেস পরে গেছি। এখন সাথে বলে এই ওজন তোমার পাগড়ি কই, বিষয়টা একটু ইতস্তত হয়েছে। এরপরে চেষ্টা করছি যে আমার যতটুকু পারা যায় সুন্নতি লেবাস বা সুন্নতের উপর বা হচ্ছে দিনের উপর, এটা আমাকে মানে মেডিকেল ইয়াতে আমি সাপোর্ট পাওয়ার কারণে আমার জন্য সহজ হয়েছে। ইভেন ইন্টারনেটে আর একটা মজার ঘটনা ঘটছে, আমি হচ্ছে ওটিতে গেছি, ওই সময় দেখা যায় যে দিনের বেলা তখন বিকেল হয়ে যায়, বিকেল হয়ে ওটির ইনস্ট্রুমেন্ট অনেক লেখাস হয়ে যায়, কারণ হচ্ছে অফিস টাইম তো থাকে সকাল আহ, 2:30 পর্যন্ত, দুপুর 2:30 পর্যন্ত থাকে। যখন অফিস টাইম শেষ হয়ে যায় তখন যারা হচ্ছে সিনিয়র নার্স তারা হচ্ছে সব কিছু হ্যান্ড ওভার দিয়ে যায়, ইনস্ট্রুমেন্ট অনেক কিছু কম পড়ে যায় বিকেল বেলা বা রাতের বেলা, অত বেশি অপারেশন থাকে না, ইমার্জেন্সি অপারেশন তো কম ইনস্ট্রুমেন্ট হলে হয়, বা হচ্ছে ওটি ড্রেস অনেক সময় আবহাওয়ার কারণে কম পড়ে যায়। তো ওই দিন হচ্ছে আমাদের ওটিতে হচ্ছে ওটি ড্রেসের ক্যাপটা ছিল না, বাকি সব পরার পরে এখন হচ্ছে আসবো ওয়াশ নিবো। এখন ম্যাডামকে বলতেছে, যেহেতু গাইনি ছিল ম্যাডাম এগুলা করে অপারেশন গুলো, তো বলতেছি যে ম্যাডাম আমার তো হচ্ছে ইয়া নাই, ক্যাপ নাই। বলতে তোমার পাগড়ি, এটাই তো হচ্ছে পাগড়ি পরে চলে আসে, ওয়াশ নিয়ে চলে আসে। মাশাআল্লাহ, মানে টিচারদের যে সাপোর্ট, এটা সাপোর্ট অনেক বড় ইয়া ছিল। ইন্সপায়ার ছিল আপনাকে। হ্যাঁ, ইভেন দেখছি যে অনেকে যদিও ইয়ার কারণে, লেবাসের কারণে বা হচ্ছে দাড়ির কারণে অনেক অনেক জায়গায় হেনস্থা হইতেছে, আল্লাহর রহমতে এটা আমার হয়নি আর কি। এটা আমার অনেক বড় হচ্ছে প্রেরণার কারণ ছিল। তো আমাদের টিচার লেভেল থেকে, তারপর হচ্ছে ফ্রেন্ড লেভেল থেকে, সিনিয়র লেভেল থেকে যখন সাপোর্ট পাইছি, ইভেন যখন আলেম ওলামাদের সাথে সম্পর্ক হলো, দেখা গেছে আমি একাধিকবার অনেক আলেমদের পাশে দাওয়াতের সুযোগ পেয়েছি, এটা আমার জন্য একটা অনেক অনুপ্রেরণার কারণ ছিল যে না, আমার হচ্ছে সাপোর্টে আছে, আমার হচ্ছে দিন মানাটা আসলে দরকার, বা হচ্ছে আরো বেশি আগ্রহের সাথে করার দরকার, এটা আমার মনের মধ্যে ফিল হয়েছে। এই দিক থেকে যখন আমি হচ্ছে একটু দিনের লাইনে হচ্ছে বা আমলের লাইনে ইমান একটু কমতে মনে হয়েছে, আশপাশে যে সাপোর্টটা আমাকে হচ্ছে আগে যেতে একটু অনুপ্রেরণা দিছে। তো আমার এখন যে বর্তমান অবস্থা, আমার যেটা অনুভূতি আর কি, আসলে মানুষের ইমান তো বাড়ে কমে। আমার ইমানের হচ্ছে যখন বাড়তি আসে তখন দেখা যায় যে কাজ করতে ভালো লাগে, আমল করতেছি বা হচ্ছে দাওয়াতের কাজ করতেছি ভালো লাগে। আবার যখন কমতে এসে যায় সব দিক থেকে গোটাই নিয়ে আসি, বা হচ্ছে গুনার কাজ হয়ে যায়, যখন গুনার কাজ হয়ে যায় আবার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আসলে চেষ্টাটা ধরে রেখেছে আর কি। জি, আহ, এটাই আর কি আমার হচ্ছে, এটাই ফিল হচ্ছে যে দিনে আসার পরে আমার হচ্ছে কোনো দিক থেকে ঠকেই নেই। আল্লাহ তাআলা দিনে আসার কারণে দিন তো দিয়েছেন, দিয়েছে দুনিয়াটা আমার কাছে বকশিস হিসেবে দিয়েছে। মাশাআল্লাহ। ইভেন আমার হচ্ছে এমন আরেকটা কারগজ আমি শোনাবো, যে ফাইনাল প্রুফ আমাদের হচ্ছে 4টা প্রুফ হয়, ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ, থার্ড প্রুফ, ফাইনাল প্রুফ। আমার হচ্ছে অন্যান্য প্রুফ পরীক্ষা আমি হচ্ছে লিখিত ভাইবা সবগুলো হচ্ছে রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ ঘুমাইছি। ইভেন হচ্ছে পরীক্ষা আগে সকালে না ঘুমিয়ে যদি পরীক্ষা দিতে যেতাম আমার কাছে তৃপ্তি আসতো না, পরীক্ষার দিন সকালে ঘুমাই গিয়ে পরীক্ষা দিছিলাম। আর ফাইনাল প্রুফটা এত ভয়াবহ ছিল যে সারা রাতে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানো হয়তো, চেষ্টা করে আমার হচ্ছে ঘুমাইতো না, এত পড়ার পেশা ছিল। আর ভাইবা পরীক্ষার দিন এমন টপিক ছিল আমি জীবনের প্রথম পরে যাচ্ছি, এত হিউজ পড়াশোনা ছিল, এত প্রেশার নিয়ে আমাদের পরীক্ষা দিতে হতো। মানে কেউ নিশ্চিত ছিল না যে আমি পাশ করবো, যাকে আল্লাহ তাআলা নিজ রহমতে পাশ করাবে সে পাশ করবে, এরকম অবস্থা ছিল। তা আমি হচ্ছে গানি পরীক্ষা দিতে গেছি, গানি পরীক্ষাতে ম্যাডাম জিজ্ঞেস করে পরীক্ষার এক পর্যায়ে শুরুতে বা শেষে আমার মনে পড়ে না, কোন এক সময় বলতেছে, বাবা আমি এবার হচ্ছে হজে যাবো, আমার হচ্ছে আহ, আহ, হজ অথবা আমরা যেখানে একটা বললো যাবো, আমার হচ্ছে ভিসা হচ্ছে না, তুমি একটু দোয়া করো। যেখানে হচ্ছে মানুষ 5 মিনিট বিষয়, যেখানে আমার কাছে টিচার দোয়া চাচ্ছে একদম ফাইনাল প্রপের ভাই ভাই, আমি তো তো আসলে দিন মানার কারণে বা হচ্ছে আল্লাহর হুকুম মানার কারণে যে আল্লাহ তাআলা সম্মানিত করে, এটা আসলে ফিল হয়েছে। যাই মাশাআল্লাহ। হোক, আমার হচ্ছে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে, আসলে নিয়ামত আমি যতটুকু কদর করা উচিত ছিল করতে পারিনি, আরো উচিত ছিল এই নিয়ামত আরো কদর করা ইচ্ছা আছে। দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাকে হচ্ছে আমার যতটুকু যোগ্যতা আছে দিনের জন্য, দাওয়াতের জন্য, আল্লাহর জন্য কাজে লাগানোর তৌফিক দান করে, সবার কাছে দোয়া চাই। তো ভাই, আপনি যদি আমাদের দর্শকের জন্য আপনার জীবন থেকে নেওয়া কিছু উপদেশ দিতেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, যে আসলে দিনে ফেরার জন্য যে একটা আগ্রহ বা চেষ্টা, এটা খুব বেশি দরকার। এটা হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলায় দেবে, হয়তো বা বড় ভাইয়ের মাধ্যমে, বা হচ্ছে টিচারের মাধ্যমে, বা হচ্ছে কোনো আলেম ওলামার মাধ্যমে, বা আল্লাহ তাআলা এমনও করতে পারে যে বদিনের পরিবেশ বা হচ্ছে পাপের পরিবেশ থেকেও আমাদেরকে শিক্ষা দিতে পারে। বিভিন্ন ইতিহাসে যে আমরা দেখি, এটা কিন্তু আমরা পাবো যে অনেকে আহ মদ খাইতো, তারপর হচ্ছে জেনার কাজ করতো, এই পরিবেশ থেকে তারা ফিরে এসে আল্লাহ আল্লাহ হয়েছে, এই ঘটনা আছে। এর জন্য নিজের মধ্যে একটা পরিবর্তন, যে মানসিকতা এটা রাখতে হবে, এরপর হচ্ছে দিনী কিতাবাদি করতে হবে, আলেম আমাদের সোহবতে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলার কাছে খুব বেশি কান্নাকাটি করতে হবে। ধর আমি হয়তো বা আজকে একটা ভালো অবস্থানে আছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে কাজ করাচ্ছে, এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমি শেষ পর্যন্ত থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করেন, যদি কমই হয়ে যাচ্ছে বা আরো ভালোভাবে দিন মানা প্রয়োজন ছিল, এটা পারতেছি না, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আর তৌফিক চাওয়ার জন্য আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল থাকা, ইমান আমল নিয়ে কবর তৌফিক দান করে, এটা খুব বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ থেকে আমাদের সঙ্গে থাকা হিমেল ভাইয়ের হৃদয় বিদারক এবং রিয়েলিস্টিক একটি ঘটনা শুনলেন। তো এই ঘটনাটা থেকে আমরা অনেকেই অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি ইনশাল্লাহ।
আপনারা চাইলে আপনাদের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনার অথবা আপনাদের পরিচিত কারো হৃদয় বিদারক অথবা লোমহর্ষক শিক্ষণীয় কিছু ঘটনা যদি থেকে থাকে, তাহলে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। স্ক্রিনে দেখা নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের ঘটনা সবার সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। আসসালামু আলাইকুম।